আপনি প্রেগনেন্ট, কিন্তু আপনার স্বামী তো আপনার কাছে আসা যাওয়া করে না, আপনার কাছে থাকে না, আপনি সবসময় একা একা থাকেন, ঘরে আর কাউকে দেখা যায় না। আপনি কি আপনার হাজবেন্ডের প্রথম স্ত্রী নাকি দ্বিতীয় স্ত্রী, বা কি আশা, এই বিষয়ে অনেক কিছুই আপনারা সবসময় জানতে চান। আসলে সবসময় সব কিছু বলা হয়ে ওঠে না। আমার শরীরটা আজকে 2 দিন ধরে খুবই খারাপ, প্রচুর পরিমাণে ঠান্ডা এবং গলা ব্যথা। তো আপনারা যেটা জানতে চান যে আমার হাজবেন্ড কেন আসে না, আমি তো প্রেগনেন্ট হয়েই গেছে, এখন আর তার না আসলেও চলবে। প্রথমত এটাই হচ্ছে কথা। আর আসে না যে একেবারে তা না, মানে আসে, একটু কম আসে আর কি। এখন আর আগের মতো আসে না, একটু কম আসে। আর ও তো আমার সতীন, আমাদের সংসারে যখন থেকে আমার সতীন আসছে তখন থেকে এমনিতেই ও আমার হাজব্যান্ডের সাথে আমার একটু দূরত্ব হয়ে গেছে। এটা তো নতুন করে বলার কিছু নাই। আর দেখা গেছে যে হ্যাঁ, ও মনে করেন আসে, হঠাৎ মন চাইলে আসে না, মন চাইলে আসে না। আর এমনি বাজার সদাই যা লাগে, যখন যেটা লাগে চাইলে দেয় অনেক সময়, বা আমার নিজেরই করা লাগে, বা অন্য কাউকে দিয়ে করাই। আর ঘরে আপনারা আর কাউকে দেখেন না, কারণ ঘরে আমি একাই থাকি, আমি কারোর সাথে থাকি না, একাই থাকি। আমার বাবার বাড়িতেও থাকি না, আমার শ্বশুর বাড়িতেও থাকি না, আমি একাই থাকি। এ কারণে বাসায় আর কাউকে দেখেন না। এখন ছিলাম আমরা 2জন, আমার স্বামী আর আমি, কিন্তু আমার সতীনের কারণে হয়তো বা সে কন্টিনিউ এখানে থাকে না। এই কারণে আমাকে একাই দেখেন, আমি একা একাই বেশিরভাগ সময় থাকি, খাওয়া দাওয়া, রান্না বাড়া, ঘুম, সব কিছুই। আর আমি একটু অসুস্থ, যেহেতু মানে সামনে একটা কিছু হবে, সে জায়গা থেকে আর কিছুদিন পরে হয়তো বা আমার কারোর সাথে থাকা লাগবে, কারণ আমি এমনিতে তো বেশি বেশি দিন একা একা থাকতে পারবো না। কারণ যখন আরও সময় ঘনে আসবে তখন একা একা থাকা পসিবল না। তখন হয়তো বা আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব, শাশুড়ির কাছে থাকবো। আর এখন যে কয়দিন আমি একা থাকতে পারি থাকবো। আর আমার সতীনের যখন বাবু হবে, দ্বিতীয় বাবুটা যখন হয়েছিল, তখন কিন্তু A to Z আমার সতীনের সব কিছু আমিই করছিলাম। কিন্তু ও আমার ক্ষেত্রে কোনো কিছুই হেল্প করে না বা করবে না, আমি জানি। কারণ ও চাই না যে আমার কিছু বাচ্চা কাচ্চা হোক বা আমার কোনো ভালো কিছু হোক। তো কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। আপনারা অনেক কিছুই জানতে চান, অনেকে অনেক কথা নিজেরাই বলেন, নিজে থেকেই বলেন। আপনারা জেনে না জেনে অনেক কষ্ট দিয়ে কথা বলেন আমাকে, ঠিক আছে? তো মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কিছু হিস্টোরি আছে, আপনারা জানতে চান যে আমার সতীন, আমার মামাতো বোন, কিভাবে কি হইতে পারে না ভাই। মানুষ তো আপন বোনরেও বিয়ে করে ফেলে, ঠিক আছে? সতীন হয়ে যায়। আমার তো মামাতো বোন, ঠিক আছে? এটা হওয়া খুব খাস, মানে খুবই সিম্পল, স্বাভাবিক। আর যারা পরের সংসারে আসে তারা কখনোই ভালো ভালো হইতে পারে না, ভালো আমি তাদেরকে মনে করি না। একটা সংসার ভেঙে আরেকটা সংসার করতে চায়, এই সংসার কখনো হয়ও না, হবেও না। হ্যাঁ, না জেনে আসা এক জিনিস, আর জেনে আসা আরেক জিনিস, ঠিক আছে?